আমি আছি বাংলাদেশের সবচেয়ে দামি এরিয়া বনানী 11 নম্বর রোডে। ইমন হোসেন নামে এক ভাই কমেন্টস করেছিলেন যে পরবর্তী ট্যুর বনানী 11 নম্বর দেখতে চাই। তো প্রিয় দর্শক, এটা সেই বনানী 11 নম্বর। আমি এর আগে গুলশান অ্যাভিনিউ দেখিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে দামি এলাকা গুলশান, এবং তার পাশাপাশি এইটা হচ্ছে বনানী এরিয়া। আর আমি দেখাতে চলেছি এই 11 নম্বর এবং সাথে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ এবং 12 নম্বর রোড দিয়ে আমি যাব সেই দিকে। প্রিয় দর্শক, দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন আজকের এই ব্লগটি। প্রিয় দর্শক, ঢাকা শহরের অনেক জনাজীর্ণ পরিবেশ রয়েছে ধূলিকণাযুক্ত শহরের এরিয়া, কিন্তু এই বনানী এবং গুলশান পুরোপুরি ঢাকার একেবারে বাইরের দেখলে মনে হবে যে উন্নত দেশের কোনো একটা শহর। তো দর্শক, আজকের এই ব্লগটি মূলত আমাদের এই বনানীর অল্প কিছু এরিয়া আপনাদের সামনে তুলে ধরবো। আমি এখন চলেছি বনানী 11 নম্বর রোড দিয়ে। প্রিয় দর্শক, বনানী এবং গুলশান একটা সময় ভিআইপিদের আবাসস্থল হিসাবে পরিচিত ছিল, কিন্তু কালক্রমে কালের পরিক্রমায় দিন বদলের এখন দাঁড়িয়েছে কমার্শিয়াল এরিয়া হিসাবে। যদিও আবাসিক যেসব এরিয়া রয়েছে সেই সব এলাকায় ভিআইপিদের আবাসস্থল হিসাবে এখনও পরিচিত রয়েছে গুলশানের নিকটতর এবং গুলশান 2, গুলশান 1 যেসব আবাসিক এরিয়া রয়েছে সেই সব এলাকাতে তারা বসবাস করে থাকেন। প্রিয় দর্শক, আরেকটা চমকপ্রদ তথ্য না দিলে নয়, এই বনানী এবং গুলশান এরিয়ায় কোনো মধ্যবিত্ত পরিবারের থাকা একেবারে অসম্ভব, কারণ এখানকার লাইফস্টাইল এবং ব্যয়বহুল যেসব বাড়ি রয়েছে সেগুলোতে থাকা একেবারে সম্ভব নয়। তো আমি পড়েছি এখন 12 নম্বর রোডে। এই রোড দিয়ে সামনে এগুলোই চলে যাব আমি কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, যেটা দিয়ে সরাসরি একদিকে কাকলি এবং অন্যদিকে গুলশান 2 প্রবেশ করা যায়। তো আমি 12 নম্বর রোড দিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, মেঘলা আকাশযুক্ত পরিবেশে অনেকটা আধারি মেঘলাযুক্ত পরিবেশ থাকায় অনেকটা স্বচ্ছ দেখাচ্ছে না, তারপর আপনাদের দেখার চেষ্টা করেছি, একবারে ঝকঝকে তকতকে করার চেষ্টা করেছি। আর হ্যাঁ, আজকে যেহেতু শনিবার, রাস্তাঘাট একেবারে ফ্রি, দেখুন একেবারে ফাঁকা। আর একটা কথা না বলে নয় যে ঢাকার অন্য যেসব এলাকা রয়েছে, অন্য সব এলাকায় এরকম কিন্তু পরিষ্কার এবং এত চওড়া ফুটপাত নেই যেটা রয়েছে বনানী এবং গুলশান এলাকায়। যদিও উত্তরা এবং ধানমন্ডি এলাকায় কিছু রয়েছে, কিন্তু এত প্রশস্ত, এত পরিপাটি করে সাজানো গোছানো কিন্তু জায়গা আর দ্বিতীয়টি বাংলাদেশে নেই। তো আমি এখন এসে পড়েছি কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, এবং এইটা হচ্ছে বনানী কাঁচা বাজার। এই যে বাম পাশে যে বিল্ডিংটি দেখছেন, এটাই বনানী কাঁচা বাজার, এবং আমি সামনে যে প্রবেশ করতে যাচ্ছি যে রোডটিতে, এইটা হচ্ছে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ। প্রিয় দর্শক, এই গুলশান এবং বনানীতে যেসব কাঁচা বাজার রয়েছে সেগুলো কিন্তু অনেক পরিপাটি এবং পরিকল্পিত, যার কারণে কিন্তু জনাজীর্ণ পরিবেশ নাই বললেই চলে। এইটা হচ্ছে সেই কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, এবং সামনের বাম পাশে সুউচ্চ বিল্ডিংটি যেটি দেখতে পাচ্ছেন। আর এইদিকে রয়েছে বনানীর যে মাঠ, সে মাঠ তো আমি পরবর্তীতে দেখাবো। তো চলুন একটু সামনে দিয়ে আপনাদের ঘুরে নিয়ে আসি। তো এইটা হচ্ছে সবচেয়ে সুপরিচিত একটি এরিয়া। উঁচু উঁচু ভবনগুলো মূলত এখানে রয়েছে। এর আগে আমি দেখিয়েছিলাম, কিন্তু আমি পরবর্তীতে সময় নিয়ে আপনাদের দেখার চেষ্টা করব, আপনাদের যদি কমেন্টস পাই। বাম পাশে যে উঁচু বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটাই হোটেল সেরাটন, ঢাকার হোটেল সেরাটন। এই যে ভিআইপি অর্থাৎ 5 তারকা বিশিষ্ট যে হোটেল রয়েছে এটা সেইটি। এবং আমি ডান পাশের চিপার মধ্যে দিয়ে আমি এখন ঘুরে যাব, কারণ রাস্তায় প্রচুর জ্যাম আর আমি সাইকেলিং করছি, যার কারণে আপনাদের দেখাতে অল্প সময়ে দেখার চেষ্টা করব। তো আমি আবার ফেরত গিয়ে আপনাদের রোডটা একটু ম্যাপটা দেখিয়ে দিই। প্রিয় দর্শক, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী আপনার পছন্দের জায়গা লিখে রাখবেন কমেন্টসে। আপনার পছন্দের জায়গা তুলে ধরার চেষ্টা করব। ঢাকার যে কোনো প্রান্তে কিংবা ঢাকার আশেপাশে কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্তের যদি ভিডিও দেখতে চান, তাহলে আপনার কমেন্টের চাহিদা অনুযায়ী আমি দেখার চেষ্টা করব সেইখানে গিয়ে ভিজিট করে। তো প্রিয় দর্শক, যেহেতু আমি স্ট্রিট ভিউ দেখাচ্ছি, আসলে সব কিছু দেখা সম্ভব নয় এই ব্লগটিতে, যার কারণে সকালবেলা আমি অফিস টাইমে যাওয়ার সময় আপনাদের দেখার চেষ্টা করেছি। এটা হচ্ছে কামাল আতাতুর্ক পার্ক, অর্থাৎ খেলার মাঠ এবং পূজার মাঠ হিসেবে পরিচিত এই পার্কটি।
পার্ক শুধু নয়, এটা হচ্ছে খেলার মাঠ। এখানে বিশাল প্রশস্ত প্লেগ্রাউন্ড মাঠ রয়েছে। তো আমি এখন এই বনানী 27 নম্বর কবরস্থান রোড দিয়ে যাচ্ছি, যেখানে রয়েছে ভিআইপিদের কবর। এই রোডের শেষ মাথায়, যেটা মহাখালী এয়ারপোর্ট রোডের পাশে অবস্থিত। তো এটা হচ্ছে খেলার মাঠ। প্রিয় দর্শক, কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। আর হ্যাঁ, আপনার গুরুত্বপূর্ণ মতামতের ভিত্তিতে আমি পরবর্তী ভিডিও প্রচার করব। তাই অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি তুলে ধরুন আমার কমেন্টস বক্সে। তো প্রিয় দর্শক, কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ প্রান্তে এসে গেছি। পরবর্তীতে অবশ্যই আপনার পছন্দের ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো আমার এই ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।